আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে, কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে। আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে একটি সফল বিপ্লব হয়েছে, এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে, সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে। আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, যতক্ষণ না পর্যন্ত আর মাত্র ৪৫ মিনিট সময় রয়েছে, এই ৪৫ মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। আমরা স্পষ্ট করতে চাই, আমাদের ছাত্র নাগরিকের যে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে। সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন ফ্যাসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ, এই ফ্যাসিস্ট কাঠামোটি যদি আমরা বিলুপ করতে না পারি, আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমূল উৎপাদন করতে না পারি, তাহলে খুনি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট কাঠামোটি রয়েছে সেই ফ্যাসিস্ট কাঠামোটির সমূল উৎপাদন হবে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজ কোর্ট রয়েছে এই জজ কোর্ট ঘেরাও করুন, এবং যারা ঢাকাবাসী রয়েছেন আপনারা হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন। এবং আজকে এই যে আমাদের সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকারণ্য হচ্ছে, আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্র নাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না, পিলু পাসিং আপনারা করবেন না। আপনারা স্বৈরতন্ত্রকে ছাত্র নাগরিক হটিয়েছে এবং স্বৈরতন্ত্রের আপনারা যে এক্সটেন্ডেড ভার্সন, এই এক্সটেন্ডেড ভার্সনকে আপনারা ছাত্র নাগরিক দেশ থেকে হটাবো। আর মাত্র ৪০ মিনিট সময় রয়েছে, এই ৪০ মিনিট সময়ের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে আপনাদের বাসভবন ঘেরাও করা হবে। কাকরাইলে বিচারপতিদের যে